মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই গুঞ্জনের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন বার্তা দিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর মূল লক্ষ্য হল ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। তিনি দাবি করেন, ইসরায়েলের অভিযানের উদ্দেশ্য ইরানের জনগণকে বর্তমান সরকারের অত্যাচার থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এটি ইরানের জনগণের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর একটি নতুন ছবি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি দাবি করেছে ছবিটি গত সোমবার তোলা। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এর হিব্রু সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া জল্পনার কয়েকটি কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, গত প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো প্রকার ভিডিও প্রকাশ হয়নি, যেখানে আগে প্রায় প্রতিদিনই তার ভিডিও বার্তা প্রকাশ পেত। এছাড়া গত 8 মার্চ থেকে তার বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এর নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়ায় জল্পনা আরও বেড়েছে। একই সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর কথিত ফোনালাপের বিবৃতিতে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এসব ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ভাষার গণমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা বাড়লেও এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।